আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় আমাদের ইচ্ছা করে আমাদের স্কলারদের সাথে বসে কিছু বিষয় নিয়ে ডিসকাস করার, কিছু প্রশ্ন করার এবং সেই বিষয়গুলোর ব্যাপারে তাদের থেকে জানার। ঠিক সেরকমই একটি উদ্বেগ নিয়ে এই একটি নতুন সিরিজ শুরু হতে যাচ্ছে। আমরা আমাদের স্কলারদের সাথে বসে কিছু টপিকে ডিসকাস করব। আমরা তাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করব এবং তাদের থেকে আমরা সেই আনসারগুলো নিব এবং এনলাইটেন্ড হওয়ার চেষ্টা করব। আজকে আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শেখ ডক্টর মনজুর ইলাহি হাফিজাহুল্লাহ। আমরা ওনার সাথে ডিসকাস করব নলেজ সিকিং এর ইম্পর্টেন্স নিয়ে। ইলম অর্জন করা কি আমাদের জন্য আদৌ জরুরি নাকি না? তো আসুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শেখ, আমরা আসলে অনেক বেশি আনন্দিত, এক্সাইটেড। আমি পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড। আমি এটা একটা অপরচুনিটি পেয়েছি আপনার সাথে অনেক বিষয় আছে সেগুলো নিয়ে ডিসকাস করার। মানুষের সাথে মানুষও কানেক্ট করতে পারবে এই ডিসকাশন গুলো দিয়ে এবং আমরা যাতে বেনিফিট হতে পারি। শেখ, আজকে টপিকটা হচ্ছে নলেজ নিয়ে, ইলম। এবং মানে ইলম অর্জন করা কি জরুরি নাকি না? আমরা তো ছোটকাল থেকে শুনে আসছি এবং অনেক জায়গায় পড়েছি যে ইলম অর্জন করা ফরজ, ইলম অর্জন আমাদের করতে হবে। তো সেটা নিয়ে আজকে আমাদের মেইন ডিসকাশনটা, যে ইলম অর্জন করা কি জরুরি নাকি না। তো আমরা এই ডিসকাশনে ঢোকার আগে বিফোর মানে আমি আপনাকে ফ্লোরটা দিব। আহ, আমি জাস্ট প্রথমে এটা দিয়ে শুরু করতে চাই যে সে ইলম আসলে কি, মানে ইলম জিনিসটা বলতে আমরা কি বুঝি? এটা কি অঙ্ক, বিজ্ঞান, নাকি কোন, মানে ওভারঅল জিনিসটা কি, এটা আমাদেরকে একটু যদি বুঝাতেন। ধন্যবাদ সাবিক। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা টপিক নিয়ে যেহেতু আজকের এই আলোচনা, আমি সেজন্য ধন্যবাদ জানাই এবং শুকরিয়া জানাই। যে বিষয়টা আমাদের সামনে এসেছে যে এলেমটা কি এবং এলেমটা আর এর পরিধিটা কি, স্কোপটা কোথায় এবং এর আ আ ক্ষেত্রগুলো কি? এটা একটা অনেক বড় বিষয়। তারপরেও আমি একটু শুরু থেকে আসতে চাচ্ছি। ইলম লিটারালি এটাকে বলা হয় জ্ঞান আ বা আল মারিফা, যেটা টু নো, জানা, যেটাকে ইংরেজিতে আমরা নলেজ ও বলি। নলেজ, জ্ঞান। এটা হচ্ছে ইলমের আ আ সাধারণ অর্থ। ইলমের অর্থে বলতে গিয়ে আরবি ভাষাবিদগণ এটাও বলেছেন যে এটা হলো ইদরাক। ইদরাক মানে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, টু কম্প্রিহেন্ড। কোন জিনিস বোঝা, উপলব্ধি করা, এগুলো ইলম। আসলে বোঝা, উপলব্ধি করা, জানা প্রায় একই জিনিস। আ ইসলামী আ পরিভাষায় ইলম কাকে বলে? আ ইলম বলা হয় আসলে আ যে জিনিসগুলো আমরা আল কোরআন, আস-সুন্নাহ এবং শরিয়তের যে দলিলগুলো আছে, যেমন হুম, হুম। শরিয়তের দলিলের মধ্যে আছে ইজমা, আমাদের ওলামায়ে কেরামের যে গবেষণা, ইজতেহাদ এবং আ ইজতেহাদের ভিত্তিতে যে ইজমা, ঐক্যমত, এগুলো থেকে যে নলেজটা আমরা ডিরাইভ করেছি, এই সকল নলেজের ভিত্তিতে আমাদের যে অর্জনটা, এটাই হচ্ছে ইলম। এটাকে ইলমে শারঈও বলা হয়। ইলমে শারঈ বলতে অবশ্য অনেকেই বুঝেন যে শুধুমাত্র দ্বীনি জ্ঞান। আসলে ইসলাম মানুষের শুধুমাত্র রিলিজিয়াস লাইফ নিয়ে আলোচনা করেনি। তার দুনিয়া এবং দুনিয়ার তার সকল বিষয় নিয়ে এবং তার পরকাল, এ সবকিছু নিয়ে আলোচনা যেহেতু করেছে, অতএব ইলমে শারঈ যখন আমরা বলবো তখন শুধুমাত্র আ আ সালাত পড়া, সিয়াম রাখা, হজ করা, এই জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং জীবন যাপন থেকে আরম্ভ করে মানুষের ব্যবহারিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার পারিবারিক জীবন, সবকিছু মিলে তার সামাজিক যত কার্যক্রম আছে, এই সমস্ত ক্ষেত্রে কি করণীয়, কি বর্জনীয় এবং আ আ মানুষের ব্যবহার, আচার-আচরণ, নৈতিকতা কেমন হওয়া উচিত, এ সবটা মিলেই হচ্ছে আসলে জ্ঞান। সুবহানাল্লাহ। শেখ, আমরা অনেক সময় ছোটকাল থেকে, এবং অনেক সময় না, সবসময় শুনে এসেছি, অনেক সময় আলেমদের কাছে বই পড়তে গিয়ে, মানে আপনি যেটা বললেন যে আমরা ইলম বলতে শুধু মানে না সলাহ, ফাস্টিং, রোজা রাখা, সিয়াম অথবা হাজ, শুধু এটা না। তাহলে ইলমের মধ্যে আমি আপনার থেকে যেটা বুঝলাম যে এটা এটা অনেক কিছুকে কভার করে, এটা পুরো লাইফস্টাইলকে কভার করে। সেই কোরআন সুন্নাহর মধ্যে আমরা দেখছি যে ইলমকে রেফার করা হচ্ছে নূর, লাইট দিয়ে। ঠিক এটাতে যদি একটু, ইফ ইউ উড শেড সাম লাইট, মানে ওয়াই ইজ ইট মেনশনড অ্যাজ লাইট অর নূর, নলেজকে? ধন্যবাদ। আ আসলে আ ইলম, নলেজ, এটাকে বলা হচ্ছে লাইট, নূর বা আলো। কারণ নলেজের মাধ্যমে মানুষ আলোকিত হয় এবং সে যে একটা অন্ধকারের মধ্যে ছিল, অজ্ঞতাকে বলা হয় অন্ধকার। সুতরাং অজ্ঞতার মধ্যে থাকাটা মানে হচ্ছে অন্ধকারে থাকা। যখনই সে
একটা জ্ঞানের মধ্যে ফিরে আসলো, তখনই সে আলোকিত হলো, তার জীবনটা আলোকিত হলো, তার চিন্তা ভাবনা, তার সবকিছু আলোকিত হলো। এখান থেকে আসলে এলেমটাকে নূর বলা হয়। এবং আমরা আল কোরআনে নানা শব্দের মাধ্যমে এটা যে আলো, সেই ডিসকাশনটা পাই। যেমন আমরা আয়াতুল কুরসির মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসির পরের যে আয়াতটা, সেখানে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। যে আল্লাহ হচ্ছেন যারা ঈমানদার, তাদের বন্ধু এবং তাদের অভিভাবক। তাদেরকে তিনি যুলুমাত থেকে, অন্ধকার থেকে বের করে নিয়ে আসেন আলোর দিকে। এই অন্ধকারটা কি? অন্ধকারটা হচ্ছে এখানে অজ্ঞতা, মূর্খতা। অর্থাৎ আল্লাহর বিধান সম্পর্কে না জানা, তার নির্দেশনা সম্পর্কে না জানা, বা ইসলামিক যে লাইফ স্টাইলটা আছে সে সম্পর্কে না জানা, এটা হলো অজ্ঞতা, মূর্খতা, এবং এটাই অন্ধকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান আনে তাদেরকে যেহেতু ওহীর জ্ঞানে অভিষিক্ত করেছেন, ফলে তারা এই ওহীর জ্ঞান দিয়ে তারা আলো পায়। ফলে তারা অন্ধকার থেকে আলোর মধ্যে আসে। আরেকটা আয়াতের মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দিয়েছেন। বলেছেন, "কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাহ আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন।" বলছেন যে, বলো হে রাসূল, যে এটা আমার পথ। আমি আল্লাহর দিকে আহ্বান করি আলা বাসীরাহ, একটা দলিলের ভিত্তিতে। দলিল বলতে এখানে বাসীরা বলতে আলা ইলম, আলা মানে নলেজের ভিত্তিতে, জ্ঞানের হুম। ভিত্তিতে মানুষকে আমি দাওয়াত দেই আল্লাহর দিকে, আমি এবং যারা আমার অনুসরণ করে। তাহলে এখানে এই যে বাসীরা শব্দটা উল্লেখ করা হলো, এটাও এক ধরনের আলোকবর্তিতা। ফলে আমরা দেখি যে আমাদের ওলামায়ে কেরাম অনেকেই উল্লেখ করেছেন এভাবে একটা কথা, যে আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর, ইলম হচ্ছে আলো। এবং আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আল কোরআনে কিতাবকে, যেমন কিতাবুল্লাহ, তার কিতাবকেও কখনো কখনো নূর হিসাবে উল্লেখ করেছেন। তো কিতাবটা হলো ট্রেজার অফ নলেজ। আল্লাহর কিতাবটাই হলো জ্ঞানের মূল আধার, জ্ঞানের মূল কেন্দ্র, যেটাকে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুন্নাহর মাধ্যমে চমৎকার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছেন মানবতার উদ্দেশ্যে। কারণ কোরআনের মধ্যে অনেক মুজমাল জিনিস বা সংক্ষিপ্ত জিনিস রয়েছে, যেটার ব্যাখ্যা প্রয়োজন ছিল কোনো বক্তব্যের মাধ্যমে অথবা ফেল বা কার্যক্রমের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে সেই ব্যাখ্যা। তো এই যে আ আ মানে জ্ঞানের এই ট্রেজার, এটাও কোরআন এবং সুন্নাহর পরিভাষায় নূর বা আলো। কারণ এটা মানুষকে পথ দেখায়। আলো যেমন মানুষকে পথ দেখায়, আলো যেমন অন্ধকারকে দূর করে, জ্ঞানও মানুষের জীবনের মূর্খতা এবং অজ্ঞতাকে দূর করে তাকে আলোকিত করে, তাকে সমৃদ্ধ করে এবং তাকে সুন্দর নৈতিকতা বোধ সম্পন্ন একটা জীবন যাপনে উদ্বুদ্ধ করে, যার কারণে সে আখিরাতে আল্লাহর কাছে নাজাত পাওয়ার প্রত্যাশা করতে পারে। সুবহানাল্লাহ, ট্রু, ট্রু। মানে ওয়াল্লাহি শেখ, আপনার এই কথাটা থেকে একটা কথা আমার মাথায় আসলো। মানে আপনি যেটা বললেন, দ্য ওয়ার্ড ইউ ইউজড, ট্রেজার। হ্যাঁ, মানে সাধারণত আমরা ট্রেজার বলতে কি বুঝি? আমরা ট্রেজার বলতে বুঝি যে একটা এরকম কোনো বক্স, মানে বক্সটা খুললে আমি অনেক সম্পদ পাবো, যে সম্পদ আমাকে সুখী করবে, এখান থেকে আলো বের হচ্ছে। মানে সাধারণত আমরা ছোটকালে যারা কার্টুনস অথবা এগুলো দেখেছি তাদের মধ্যে এরকম একটা কনসেপ্ট কাজ করে। এবং এটার সাথে আমি একটু অ্যাড করি যে আমি সালাফদের এরকম অনেক কোট পড়েছি যেখানের মধ্যে মানে তারা এলম অর্জনের মধ্যে এত ব্যস্ত ছিলেন। এরকম দুজন সালাফদের একটা কোট আমার মনে আসছে যে ওনারা অনেক গরিব ছিলেন, এত গরিব ছিলেন যে ওনারা ওনাদের পাউরুটিটা সাগরে চুবিয়ে চুবিয়ে খাচ্ছিলেন। এবং ওই অবস্থায় তিনি বলছিলেন তার ফ্রেন্ডকে যে মানে যদি রাজা বাদশারা বুঝতো যে আমাদের মধ্যে কি সুখ আছে, তাহলে তারা আমাদের থেকে মানে তলোয়ার দিয়ে আমাদের সাথে যুদ্ধ করে এটা নিয়ে যেত। সেখানে আমি কথাটা এখান থেকে আনছি, মানে আমি আপনার ট্রেজার বলাতে কথাটা কেন আসলো। আমরা কিন্তু এখন খুবই একটা ডিপ্রেস সোসাইটির মধ্যে আছি। মানুষ কিন্তু মানে মেন্টাল স্টেটের একদম ওয়ার্স্ট ফর্মে আছে, এটা ওয়েস্টে বলেন, ইস্টে বলেন, এভরিওয়্যার। এবং মানুষকে কিন্তু এটা বিশ্বাস এখনো ফিড করানো হচ্ছে যে ওয়ার্ল্ডলি যে ওয়েলথ এটাই তোমাকে সুখ দিতে পারবে, ওয়ার্ল্ডলি যে ট্রেজার্স এটা তোমাকে সুখ দিতে পারবে। আমরা এখানে বলছি যে এলম হচ্ছে ট্রেজার। ঠিক আছে, এলম কিভাবে একটা মানুষকে সুখী করে? সালাফরা এত সুখী কিভাবে হলো এই এলম দিয়ে? এটা যদি একটু এখানে বলতেন এখানে শেখ। আপনার সাথে আমি একটু এড করতে চাই। আ আ যেমন আ এলেমটা আসলে একটা সম্পদ। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে এলেম বা নলেজ। এবং দেখেন, আ আ স্বাভাবিকভাবে বিবেচনা করা হয় যে আমার যে সম্পদ আছে, টাকা-পয়সা, বাড়ি-গাড়ি, জমি-জমা ইত্যাদি, এই সম্পত্তির ওয়ারিশ সাধারণত
মানে পরবর্তী বংশধররা হয়ে থাকে মৃত্যুর পরে, তাই না? এখানে নবী রাইট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত হাদিসটা তো আমাদের জানা আছে। তিনি হুম, বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে খুব চমৎকার একটা ডিসকাশন তিনি করেছেন যে আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। রাইট। নবীদের থেকে কিসের ওয়ারিস? নবীদের থেকে কি তাহলে নবীদের রেখে যাওয়া সম্পত্তির তারা ওয়ারিস হয়েছেন? উত্তরাধিকার পেয়েছেন? তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে দিয়েছেন যে তারা লাম ইউয়াররিথু দিনারান ওয়ালা দিরহামান। দিনার এবং দিরহাম টাকা পয়সা এবং যে ওয়েলথ যেটাকে আমরা বলি সেটার আসলে নবীরা কোনো ওয়ারিস তৈরি করেন নাই। ইন্নামা ওয়াররাথু আল ইলমা। তারা এলেমের ওয়ারিস সত্ত্ব রেখে গিয়েছেন এবং আলিমদেরকে ওয়ারিস বানিয়ে দিয়েছেন। এখানে বোঝা যাচ্ছে আরেকটা জিনিস যে এলেমটা তাহলে খুব বড় ধরনের সম্পদ এবং এই সম্পদটা কালোত্তীর্ণ যুগ যুগ ধরে শুধু ব্যক্তিকে নয়, আলেমদেরকে নয়, বরং পুরো সমাজকে, পুরো রাষ্ট্রকে, পুরো বিশ্বকে এবং বিশ্বের সবকিছুকে আলোকিত করবে। তো এদিক থেকে বোঝা যাচ্ছে যে এলেমের সমান কোনো সম্পদ পৃথিবীতে আসলে আর নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশ্যই মানে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যদি শেখ আপনাকে আমি বলি, মানে জীবনে অনেক সময় হতে পারে অনেক দামি কোনো গিফট পেয়েছি, অনেক ধরনের জিনিস পেয়েছি। আবার জীবনে এরকম সময় আছে যে একটা মাসআলা নিয়ে, একটা ইলমের একটা সায়েন্স নিয়ে অনেক দিন ধরে ঘাটাঘাটি করছি। ফাইনালি যখন মানে সেই জিনিসটাতে কনক্লুশনে যাই আমি রিয়েলাইজ করি যে আই ডোন্ট ডিজার্ভ দিস। আল্লাহ আমাকে ভালোবাসেন দেখে আমাকে এই ফাহামটা দিয়েছে। আহ ওইটা যে একটা সুখ দেয় ওই মুহূর্তে আমার মনে হয় যে আমাকে কেউ কোটি টাকা দিলেও এই সুখটা আসলে কেউ দিতে পারবে না। তো আসলে আমরা একটা ভুল ধারণার মধ্যে আমাদেরকে হতে পারে ছোটকাল থেকে প্রোগ্রাম করা হয়েছে এরকম যে টাকা পয়সা ধন সম্পদ, এই যে ওয়ারিশ নামার কথা যেটা বললেন যে বাবা যদি অনেক সম্পদ রেখে যায় সেই সন্তানটাই সবচেয়ে সুখী সন্তান হবে। শেখ আপনার কথার মধ্যে আপনি একটা কথা বললেন যে এই যে রাষ্ট্রকে আলোকিত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ডার্ক একটা সোসাইটিতে এসেছিলেন। মক্কার মুশরিকরা তাদের লাইফস্টাইল এমন ছিল যে তাদের মেয়ে বাচ্চাদেরকে মানে অ্যালাইভ বাড়ি করে দেওয়া, তাদের ওয়াইফসদের মানে অন্য পুরুষদের সাথে শেয়ার করা অথবা হান্ড্রেডস ১০০টা বিয়ে করা, গরিবদের উপর জুলুম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা সোসাইটিতে এসেছেন এবং আমাদের স্কলারসদের কাছে আমরা এটা শুনতে পারি যে উনি এরকম একটা সোসাইটিকে ডার্কনেস থেকে, এমনকি মদিনার মধ্যে আউস এবং খাজরাজ ওদের ট্রাইবাল ফাইটিং এর মধ্যেই তারা মোস্ট অফ দ্য টাইম তারা ইনভলভ ছিল। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা সোসাইটিকে উইথাউট এনি মানে কি বলবো সেরকম সিগনিফিকেন্ট অন্য কোনো ওয়ে ছাড়া তিনি নলেজ দিয়ে, মানে আমাদেরকে স্কলার্স যে কথাটা বলেন সবসময় এই কথাটা কোট করেন যে নলেজ দিয়ে উনি একটা সোসাইটিকে আলোকিত করেছে, চেঞ্জ করেছে। এন্ড এটার ফ্রুট যেটা তিনি রেখে গিয়েছে সেটা স্প্রেড হতে হতে আজকে আমাদের পর্যন্ত এসেছে, আজকে ইসলামটা। সে নলেজ দিয়ে এটা কিভাবে পসিবল, এই যে রাষ্ট্রকে আলোকিত করার বিষয়টা যে আপনি বলে এখানে এলমের কন্ট্রিবিউশনটা কি? খুবই আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় আসলেন, আসলে তখনই এলেমের জয়যাত্রাটা শুরু হলো। এর আগে তিনি খুবই লিমিটেড মানুষের কাছে এলেমটাকে পৌঁছাতে পেরেছিলেন। কিন্তু মদিনায় যখন ব্যাপকভাবে তিনি এলেমটাকে আ আ স্প্রেড করা শুরু করলেন এবং তার একটা মারকাজ হলো মসজিদে নববী। এখানে দেখা যাচ্ছে তিনি একটা জেনারেশন গড়ে তুললেন। তিনি তরুণ ছাত্রদেরকে গড়ে তুললেন এবং তার তরুণ ছাত্ররা বিশ্ববিখ্যাত স্কলার হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমরা জানি আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরকম আরো অনেক তরুণ সাহাবী এবং এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তরুণ বয়সেই ছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া মানুষ, প্রজন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাক্রমটাও এখানে খুব গুরুত্বপূর্ণ। যে এলেমগুলো তিনি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়েছেন ওহির মাধ্যমে, সে এলেমগুলোকে তিনি একটা শিক্ষাক্রম, যেটাকে আমরা এডুকেশনাল কারিকুলাম বলি, একাডেমিক কারিকুলাম, একটা সফল সুন্দর কারিকুলামের মাধ্যমে তিনি তিনি সবাইকে কিন্তু শিখিয়ে দিয়েছিলেন। এবং এখানে শুধু ছেলেরাই নয়, বরং মেয়েরাও সমানভাবে তার এই জ্ঞান থেকে আ আ আ আলো নিয়েছিল, আলোকিত হয়েছিল, জ্ঞান অর্জন করতে পেরেছিল। ফলে আমরা দেখি যে এই যে সমাজটা মদিনা সমাজ, সেই সমাজটা পৃথিবীর শ্রেষ্ঠতম সমাজ এবং সেই সমাজের পুরুষরাও ছিল আলোকিত, নারীরাও ছিল আলোকিত। এই আলোক এই আলোটা এসেছে এলেম থেকে। এই আলোটা এসেছে এলেম থেকে, কারণ আমরা দেখি যে অনেক হাদিস বর্ণনাকারী সাহাবীদের পাশাপাশি আ আ নারী সাহাবাও ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ১ম কয়েকজনের মধ্যে আছেন যারা সর্বাধিক হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছিলেন।
সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যে শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন করেছিলেন ব্যাপারটা তা নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটা কাজ করেছিলেন। তিনি তালিমের মাধ্যমে যেমন থিওরিটা, মানে ইসলামের যে থিওরি গুলো, যে কাওয়ায়েদ গুলো, যে দাওয়াবিত গুলো, যে উসুল গুলো, এগুলো সবাইকে শিখিয়ে দিয়েছিলেন, সাথে তারবিয়াতটাও দিয়েছিলেন। তারবিয়াতটা হচ্ছে প্র্যাকটিক্যাল জ্ঞান। ফলে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবারা তার কাছ থেকে যে ইলমটা অর্জন করত, কোরআনের যে আয়াতগুলো শিখতো সেটাকে আমলে রূপান্তরিত করত, তারপরে নতুন করে আবার ইলম অর্জন করত। এই যে একটা চমৎকার পদ্ধতি, একটা মেথোডোলজি, এটাই আমার কাছে মনে হয় ইউনিক, যেটা মদিনা সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছে। সব দিক থেকে শুধু তারা জ্ঞান সমৃদ্ধ ছিল এমন নয়, তাদের নৈতিকতা, তাদের একের প্রতি অন্যের ভালোবাসা, সামাজিক সম্প্রীতি এবং সমাজে কোনো বৈষম্য না থাকা এবং সবার মধ্যে একটা সাম্য, পুরুষদের প্রত্যেকের অধিকার, নারীদের প্রত্যেকের অধিকার নিশ্চিত করা। এমনকি মদিনা সমাজে অমুসলিম যারা ছিল তাদেরও অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন কিভাবে জ্ঞানকে সঠিকভাবে অর্জন করে সেই জ্ঞানটাকে যদি বুকে ধারণ করা যায় এবং সেই জ্ঞানের যে শিক্ষাগুলো, নৈতিকতাগুলো, সেগুলো যদি ফলো করা যায়, কিভাবে একটা সমাজ পৃথিবীর সবচেয়ে সুন্দর, শান্তিপূর্ণ এবং আদর্শ সমাজ হতে পারে, সেটা তিনি দেখিয়ে গিয়েছেন। ইতিহাস তার সাক্ষী। সুবহানাল্লাহ। শেখ, আমরা এখনো নলেজের মানে we are still talking about the backgrounds and আমরা এখনো we are setting the ground. আমি প্র্যাকটিক্যাল কথার দিকে যাব, প্র্যাকটিক্যাল ইন সেন্স দ্যাট এই জেনারেশনের পার্সপেক্টিভ এবং এই সময় আমরা যেসব ফেস করছি সেটার সাথে। বাট বিফোর আই গো দেয়ার, আরেকটা জাস্ট টপিক আমি আপনার সাথে ডিসকাস করতে চাই, দ্য ভার্চু অফ সিকিং নলেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ওনার সাক্ষীর সাথে প্রথমত এমন বিষয়ের সাক্ষী which is the most important thing to আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। তাওহীদের সাক্ষীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সাক্ষীর সাথে উনি ফেরেশতাদের সাক্ষী এনেছেন এবং আহলুল ইলমদের সাক্ষী এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আপনি অলরেডি কোট করেছেন যে ওনাদের ইনহেরিটেন্স মানে ওনাদের রেখে যাওয়া সম্পদের মধ্যে সেটাকে নলেজকে মিন করেছে, দিনার দিরহাম না। আরেকটা হাদিসে আছে বলছেন যে একজন ওয়ার্শিপার তার থেকেও একজন আলেম, একজন স্কলার ইজ লাইক দ্য মুন অ্যান্ড দ্য স্টার। শেখ, এই নলেজের ভার্চুর ব্যাপারে যদি আমাদের কিছু একটু বলতেন, এন্ড দেন আমরা ইনশাআল্লাহ কিছু প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভের দিকে যাব। ধন্যবাদ। ইলমের ভার্চু বা ফজিলত, মর্যাদা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে সেটা উল্লেখ করেছেন। আর পাশাপাশি তো আমরা আল কোরআনের মধ্যেও দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইলম যারা ধারণ করে তাদের যেমন প্রশংসা করেছেন, যাদের মধ্যে ইলম নেই এবং যাদের মধ্যে আছে তারাও যে সমান নয় সেটা তিনি বলেছেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান? এই প্রশ্নের উদ্দেশ্যই হচ্ছে এটা বোঝানো যে তারা সমান নয়। পাশাপাশি আমরা যদি আরেকটা আয়াত উল্লেখ করি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন, তাদেরকে সমুন্নত করেছেন, আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে আরো বেশি মর্যাদা তিনি দিয়েছেন। তাহলে বোঝা গেল সকল ঈমানদারদের জন্য একটা কমন মর্যাদা রয়েছে, কমন ফজিলত এবং কমন একটা প্রেস্টিজ, সম্মাননা রয়েছে। কিন্তু যারা এদের মধ্যে এলেম রাখে তাদের মর্যাদাটা অনেক গুণ বেশি। এখানে দারাজাত বহুবচনের শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যবহার করেছেন। আর বিখ্যাত একটা হাদিস আমরা অনেকেই হয়তো জানি, তবু আমি সেটাকে কোট করছি। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোনো পথে চলে, যে পথে সে এলেমকে অর্জন করে, এলেমকে সন্ধান করে, কোথায় এলেম আছে, সে পথ চলতে চলতে এলেমগুলোকে সে মণিমুক্তার মতো আহরণ করে অর্জন করে। মণিমুক্তার প্রতি মানুষের একটা লোভ থাকে, তাই না? এটা মহামূল্যবান রাইট। পাথর, তাই না? তো সেই পাথরগুলো মানুষ খুবই আগ্রহের সাথে সেগুলো সংগ্রহ করে এবং সে নিজের জন্য সংগ্রহ করে। সে কাউকে দেবে না সেগুলো। সেগুলো সে হয় নিজে সেগুলো রাখবে অথবা সেগুলো বিক্রি করে অনেক টাকা অর্জন করবে এভাবে। অর্থাৎ সে সেগুলো দ্বারা উপকৃত হবে। এখানে সেটাই বলছে, ইলতামিসু ফীহি ইলমান। তাহলে আল্লাহ তাআলা তাকে একটা পথে চলা সহজ করে দিবেন, যে পথ তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। তার মানে এই হাদিসের মূল বক্তব্য হচ্ছে জান্নাতের দিকে যেতে হলে এলেমের পথ চলতে হবে, এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করলে
জান্নাতের দিকে যাওয়াটা সহজ হয়ে যাবে। এটা বিশাল একটা মর্যাদা, বিশাল একটা মর্যাদা। এবং এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলো কথা বলেছেন। আ আ আমি একটু সংক্ষেপ করছি, যেহেতু আরো কিছু উল্লেখ করতে চাই। শেষে যেটা আমরা একটু আগেও বললাম, এই হাদিসের শেষেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিথু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাথু আল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। এর অর্থটা নিয়ে আমরা আগে বিশ্লেষণ করেছি। আরেকটা বিখ্যাত হাদিস, এটাও সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু। যখন কোনো মানুষ মারা যায়, তার সমস্ত আমল তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার আর কোনো আমলের নতুন করে করার কোনো সুযোগ থাকে না। বলেছেন ইল্লা মিন সালাস, তবে ৩টা জিনিসের কথা আলাদা। এখানে ৩টা জিনিসের এক্সেপশন তিনি উল্লেখ করেছেন। একটা হলো সাদাকা জারিয়া। সাদাকা জারিয়া আমরা সবাই জানি, এমন সাদাকা যেটা কন্টিনিউ করতে থাকে, তার বেনিফিটটা মানুষ পেতে থাকে, আর যতদিন বেনিফিটটা কন্টিনিউ করবে ততদিন সওয়াবও সে পেতে থাকবে। এরপরে বলছেন আও ইলমিন ইউনতাফাউ বিহ, এমন জ্ঞান যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়, আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহ, এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। এখানে আমাদের মূল কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে জিনিসটা উল্লেখ করলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে এলেম মানুষের উপকারে আসে। তো আসলে ইসলামের প্রত্যেকটা জ্ঞান উপকারী। ইসলামের মধ্যে এমন কোনো জ্ঞান নেই যেটা উপকারী নয়। এবং এখানে একটা প্রায়োরিটি বেসড ক্রনোলজিক্যাল একটা স্টেজও আছে। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান এবং তাওহীদের জ্ঞান। ঈমান এবং তাওহীদের জ্ঞানটা, এবং আকীদার আরো অন্যান্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে ইবাদতের, এবং তারপর গুরুত্বপূর্ণ হচ্ছে হালাল হারাম, যেটা আমাদের মুআমালাতের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো এইভাবে রাইট। ইসলামের প্রায়োরিটি বেসড এই জ্ঞানগুলো আমাদের জন্য খুবই জরুরি, এবং এগুলো মানুষের জন্য বেনিফিশিয়াল। বরং অনেক ক্ষেত্রেই এই জ্ঞানটা এতটাই জরুরি যে এই জ্ঞানটা অর্জন করা ছাড়া সে সুন্দর জীবন যাপন করতে পারবে না এই পৃথিবীতে, আর আখিরাতে আল্লাহর কাছে সে নাজাতও পাবে না। তো এই সমস্ত আরো অনেকগুলো সুন্দর সুন্দর আয়াত এবং হাদিস রয়েছে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ইলমের এই ফজিলতগুলো বর্ণনা করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এর ফজিলতগুলো বর্ণনা করেছেন। আসলে ফজিলতের বাইরে আরো একটা ভার্চু আছে, মানে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বর্ণনা করেছেন, যেটা হয়তো আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা জানতে পারি। সেটা কি? এলেম অর্জন করার সাথে সাথে আপনার লাইফস্টাইল কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনি আগে যে জীবনটা যাপন করতেন, তার থেকে অনেক সুন্দর জীবন যাপন করতে পারবেন। আগে যদি কেউ অনৈতিকতার মধ্যে সে আ আ আ আগে কেউ যদি অনৈতিক জীবনযাপন করে, এখন সে সুন্দর নৈতিকতা পূর্ণ জীবনযাপন করবে। আগে কারো ব্যবহার যদি খারাপ থাকে, এখন তার ব্যবহারটা সুন্দর হবে। এভাবে মানুষের জীবনে একটা ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে সে কিন্তু আ আ মানে একজন অত্যন্ত ভালো মানুষে পরিণত হওয়ার যে সুযোগটা, যে আ যে অর্জনটা, এটা কিন্তু ইলমের মাধ্যমেই অর্জিত হয়। অন্য কিছুর মাধ্যমে এটা সম্ভব নয়। সুবহানাল্লাহ। শেখ, আমার একটা এক্সপেরিয়েন্স আপনার সাথে শেয়ার করি। আমি একজন শেখের কাছে আমি সুল্লাম আল উসুল ইলা ইলমিল উসুল এই বইটা পড়ছিলাম, শেখ হাফিজ আল হাকামির রাহিমাহুল্লাহ। এবং তিনি যখন ওনার জীবনীটা বলছিলেন, শেখ হাফিজ আল হাকামি রাহিমাহুল্লাহ, যে আপনারা তো শেখ সৌদিতে পড়ালেখা করেছেন, ওই জিজান এরিয়াটার নাম, অথবা জিসান, এরকম কিছু একটা, আমার এক্স্যাক্টলি মনে আসছে না, মানে জিজান, হ্যাঁ, ইটস ভেরি জিজান। জিজান, জি, অনেক দূরের জায়গাটা। এবং ওখানে স্কলার্সরাও খুব কম যেতেন, যখন ওনার বায়োগ্রাফিটা আমাদেরকে বলছিলেন। এবং শেখ হাফিজুল হাকামির আরো স্টোরি আছে যে ওনার মা ওনাকে পড়তে দেন নেই, তারপর ওনার মা মারা যাওয়ার পরে তারপর বাবা থেকে পারমিশন নিয়ে তারপর উনি যান, এন্ড দেন উনি বইটা লিখেন সুল্লাম আল উসুল, তারপর এটা শারহ লিখেন মাআরিজুল কবুল। আম, মানে যে জিনিসটা আমার সবচেয়ে হিট করেছে শেখ, যে আজকে শেখ এই পৃথিবীতে নেই, শেখ হাফিজুল হাকামি রহিমাহুল্লাহ এই পৃথিবীতে নেই। আম, যেমন আমি পার্সোনালি, অথবা আমি জানি না ওনার কোনো ছবি আছে নাকি না, ওনাকে কেউ দেখেনি, ওনাকে কেউ কখনো চিনে না, ওনার কোনো ফেসবুক আইডি ছিল না, ওনার কোনো ইউটিউব চ্যানেল ছিল না। তবে শেখ উনি একজন গ্রামের একজন আলেম ছিলেন। আজকে আমি বাংলাদেশে বসা, মাআরিজুল কবুল আমার লাইব্রেরিতে আছে। আমি আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা ওনার বই থেকে কিনছি, মানে ওনার বই, সরি, আমি মানে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা ওনার বই থেকে পড়ছি। উনি এই পৃথিবীতে যদি কিছু রেখে যান, ইট ওয়াজ নট দ্য মানি এন্ড নট দ্য ওয়েলথ এন্ড নট দ্য ফেম ফর এনি আদার থিং, ইট ওয়াজ দ্য নলেজ, দ্য ইলম। আর মানে এই কথাটা শুনে মনে পড়ে, আচ্ছা হ্যাঁ বই লিখেছে ভালো, বাট আমাদের মুমিনদের তো ফাইনাল ডেস্টিনেশন শুধু এই দুনিয়া না।
ওনার বই পড়ে যতজন তৌহিদ শিখলো, কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ শুরুত গুলা শিখলো, আদিল্লা গুলো শিখলো, এবং ওটার উপর একটাপন করলো, কিয়ামতের দিন সবকিছু উনি নিয়ে দাঁড়াবে সবার আমল হিসাবে। এটা আমাকে খুব আমেজ করেছে, এবং এখানে সিনসিয়ারিটিটা যে কত বড় রোল প্লে করে। শেখ, আপনি এই কথাটা মেনশন করেছেন, এবং আমি এখন ওই ডিসকাশনটার দিকেই যাব। সেটা হচ্ছে, ধর আমাদের এই কথাটা কেউ শুনছে, বলছে হ্যাঁ ভেরি গুড, ভালো নলেজ সিক করা, তোমরা বলছো আলেম, তোমরা আলেমরা বসে, তলেবুল ইলমরা বসে ডিসকাশন করছো, এটা তোমাদের ব্যাপার। আমরা এখন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছি, অথবা আমরা ওয়ার্ল্ডলি সায়েন্সের দিকে অনেকটুকু চলে এসেছি, আমাদের অত বেশি পড়ালেখা করার অথবা এলম নিয়ে আমাদের অত বেশি চর্চা করার সময় না। আবার শুনেছি যে এলম অর্জন করা ফরজ। শেখ, ফার্দ বলতে আমরা কি বুঝি এক্স্যাক্টলি? নলেজ সিক করা ফার্দ। এবং এই শ্রেণীর যারা মানুষরা আছেন, যারা ওয়ার্ল্ডলি সায়েন্সের অন্যদিকে তারা এক্সেল করেছেন, তাদের কতটুকু এই অব্লিগেশনটা তাদের উপর কতটুকু, অথবা তাদের কতটুকু নলেজ থাকা দরকার, নাকি এটা শুধু আলেমরা করলে, আমরা ডিসকাস করছি আমাদের মতো করলেই হলো যথেষ্ট? এটা নিয়ে একটু যদি সে ইফ ইউ শেড সাম লাইট। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে ইসলামে মানে একটা শ্রেণীকে এলেম অর্জন করে অন্যদেরকে পরিচালিত করার মানে এমন কোনো বিভাজন নেই। প্রত্যেকের উপরই কিছু অবধারিত মানে জ্ঞান অর্জনের একটা অপরিহার্যতা আছে, যেটাকে আমরা বলি মা হুয়া মা'লুমুন মিনাদ দ্বীনি বিদ-দারুরা, দ্বীনের জরুরি জ্ঞান। দ্বীনের জরুরি জ্ঞান যদি শুধু আলেমরা অথবা মাদ্রাসায় পড়ুয়ারা অর্জন করে আর বাকিরা না করে, তাহলে এটা কিন্তু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা বিশুদ্ধ একটা হাদিস, অনেকে এটাকে হাসান বলেছেন, সেটা হচ্ছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ। তাহলে ফরজ জ্ঞানের একটা পরিসীমা আছে। তাহলে প্রত্যেক মুসলিমকে সেটা অর্জন করতে হবে। এটা এটা কিন্তু আমরা আমাদের বাস্তব জীবন থেকেই দেখি। যেকোনো ক্ষেত্রে আপনি দেখেন যে কিছু ফরজ জ্ঞান অর্জন করতেই হবে। যেমন ৫ ওয়াক্ত সালাত পড়া। এটা তো শুধু আলেমদের উপর ফরজ না, এটা তো সবার উপরে। নারী পুরুষ না। সবার, বালেগ হওয়ার পরে সকল নারী পুরুষের উপর এটা ফরজ। তাহলে এই সালাতটা কিভাবে পড়তে হবে এটা কিন্তু আমাদের সবাইকে জানতে হবে, তাই না? তাহলে সালাত পড়ার জন্য আবার আরেকটা জিনিস জরুরি, সেটা হলো ওযু করা, তহারাত অর্জন করা। তহারাত অর্জন করার কয়েকটা পদ্ধতি, একটা ওযু, গোসল, আরেকটা তায়াম্মুম। তাহলে এই ওযু, গোসল, তায়াম্মুম সবটাই কিন্তু আমাদেরকে জানতে হবে, তাই না? এভাবে যার উপর হজ ফরজ হয়ে গেছে, হজ হয়তো সবার উপর ফরজ হয় না, কিন্তু যাদের উপর ফরজ হয়েছে তাদের প্রত্যেকের হজের জরুরি জ্ঞানগুলো জানতে হবে। যাকাত যার উপর ফরজ হয়েছে, যাকাতের জ্ঞানটা তাকে নিতে হবে, এটা ফরজ। নাহলে কিভাবে যাকাত দিবেন? আচ্ছা, এরপরে পাশাপাশি যেমন কোরবানি, যিনি কোরবানি করতে চান, কোরবানি যদিও এখানে ইখতিলাফ আছে, কেউ বলেছেন সমর্থবানদের জন্য ওয়াজিব, আবার কেউ বলেছেন সুন্নাহ। অধিকাংশ উলামায়ে কেরাম সেটাই বলেছেন সুন্নাহ। কিন্তু আপনি যখন কোরবানি করতে যাবেন, একটা জিনিস খেয়াল করার বিষয়, কোরবানির জরুরি জ্ঞানগুলো কিন্তু আপনার আপনার উপর ফরজ। কাজটা সুন্নাহ, বাট জ্ঞানটা কিন্তু ফরজ। আপনি নফল নামাজ পড়বেন, সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়বেন, কিংবা চাশতের নামাজ, যেটাকে সালাতুদ দোহা আমরা বলি। এই সালাতুদ দোহা পড়তে গেলেও আপনি কিন্তু যেনতেন আকারে পড়তে পারবেন না। আপনি যদি বলেন যে সালাতুদ দোহা এটা তো নফল, অতএব আমি এটা অপশনাল, যেহেতু আমি যেনতেন ভাবে পড়ি। নো, আপনাকে একই পদ্ধতিতে বিশুদ্ধভাবেই পড়তে হবে। সুতরাং এই যে তার আ মানে যেকোনো সুন্নত, নফল, ফরজ, মুস্তাহাব যেকোনো আমলের খুঁটিনাটি জেনে তারপর আপনাকে আমল করতে হবে। আপনি একটা ব্যবসা করবেন। ব্যবসার মধ্যে হালাল হারাম কিন্তু জানতে হবে। আপনি ইনকাম করতে চান, টাকা আর্ন করতে চান। কারণ আমাদের জন্য তো আসলে সংসার চালানোর জন্য, জীবন ধারণের জন্য টাকা পয়সার প্রয়োজন হয়। তাহলে সেক্ষেত্রে আমরা আ আ হালাল হারামের বিধানগুলো জানতে হবে। কোন ট্রান্সেকশনটা বৈধ, কোনটা বৈধ না। কোন পেশায় নিযুক্ত হওয়া বৈধ, কোনটা বৈধ না। কোন প্রতিষ্ঠানে কাজ করা হালাল, কোন প্রতিষ্ঠানে হারাম, এগুলো কিন্তু জানতেই হবে। এটা এটা যদি কেউ বলে যে, "না, এটা আমি তো জানতাম না যে মদের দোকানে কাজ করাটা এটা হারাম, অথবা সিগারেট বিক্রি করা হারাম, এটা আমি জানতাম না।" এই এক্সকিউজ গুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না। সুতরাং আপনি যে প্রশ্নটা করেছেন যে শুধুমাত্র যারা তলেবুল ইলম, সিকার অফ নলেজ, অথবা যারা আ আ যাদেরকে আমরা আলেম বলি, স্কলার, তারাই এলেমের মধ্যে থাকবেন আর বাকিরা কেউ এলেম অর্জন করবেন না, ব্যাপারটা কখনোই সেটা নয়। একজন ডাক্তারকেও জরুরি জ্ঞান অর্জন করতে হবে। যেমন একজন ডাক্তার ধরে নিলাম তার মূল পেশা হচ্ছে ডাক্তারি। তিনি মানুষকে রোগের ডায়াগনোসিস করে প্রেসক্রিপশন দেন, ঔষধ দেন। তাহলে তার দুটো জিনিস জরুরি জ্ঞান। এক, তার ব্যক্তিগত জীবনে যেহেতু তিনি মুসলিম,
তার ইবাদতগুলো যেন সঠিকভাবে পালন করতে পারেন, ফরজ ওয়াজিব মানা সহ, এবং কোনো বেদাত এর মধ্যে যেন তিনি সম্পৃক্ত না হন, শিরক কুফরি থেকে যেন মুক্ত থাকতে পারেন, এই জরুরি নলেজটা তার যেমন খুবই জরুরি। এবং এটা শুধু ডাক্তার না, এটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সকল পেশাজীবীদের জন্য জরুরি। আর পাশাপাশি তার ডাক্তারের ক্ষেত্রে ইসলামের এটিকেটসটা কি, ইসলামের নির্দেশনাটা কি, গাইডেন্সটা কি, সেটাও তাকে জানতে হবে। কারণ এই জিনিসটা না জানার কারণে আজকে বিভিন্ন সমাজে আমরা দেখি যে অনেক ডাক্তাররা অনৈতিক অনেক কিছুতে লিপ্ত হয়ে যান। শুধু ডাক্তার বলছি কেন, বিভিন্ন পেশাজীবীরা, অনেক শিক্ষকও অনৈতিক কিছুতে লিপ্ত হন, অনেক প্রকৌশলীও তারা তারা অনেক অনৈতিক কিছুতে লিপ্ত হন। তাদের এই দুর্দশার কারণটা কি? কারণ তারা এলেমের পথে চলেন না। হয়তোবা এটাও সত্য, অধিকাংশ ক্ষেত্রে এটাই সত্য যে তারা এক্ষেত্রে প্রয়োজনীয় যে ইসলামিক নির্দেশনা, গাইডেন্স, সেটাও তারা জানেন না। তাহলে আমাদের সকলের জন্য আমি মনে করি, হন তিনি একজন আলেম মানুষ, অথবা হন তিনি একজন ডাক্তার, একজন প্রকৌশলী, একজন প্রশাসক, একজন পুলিশ, একজন সৈন্য, আর্মি, একজন শিক্ষক, অথবা সমাজের যে কোনো ব্যক্তি, ব্যবসায়ী ইত্যাদি, যেই হন না কেন, মুসলিম হিসাবে তাকে দ্বীনের জরুরি জ্ঞান অর্জন করতে হবে। এবং একজন ব্যক্তি এবং মুসলিম হিসাবে, দুটোই হিসাবে, তাকে তার পেশাগত দায়িত্বের মধ্যে ইসলামের কি নির্দেশনা সেটাও তাকে জানতে হবে, যাতে করে তিনি একদিকে ভালো মুসলিম হতে পারেন, অন্যদিকে যাতে একজন ভালো পেশাজীবী ব্যক্তি, নৈতিকতা সম্পন্ন একজন ব্যক্তি হতে পারেন। কারণ আমরা দেখেছি বিভিন্ন সমাজে, এবং বিশেষ করে আমাদের অনেক মুসলিম দেশে, অনেক মুসলিম সমাজেও অনৈতিকতার যে বিশাল প্রবাহ, এবং মানুষ যে নানা ধরনের দুর্নীতির মধ্যে সম্পৃক্ত হচ্ছে, সেটা হচ্ছে এলেমের অর্জনে কমতি থাকা, ঘাটতি থাকা, এবং এলেমের সঠিক চর্চা না করা। বিশেষ করে যখন সাধারণ শিক্ষিত মানুষেরা বলে যে শুধু ইমাম সাহেব, খতিব সাহেব, অথবা আলেম ব্যক্তিরাই শুধু এলেম অর্জন করবেন, আমাদের দরকার নাই, আমরা তাদেরকে মাঝে মাঝে কিছু জিনিস জিজ্ঞেস করে জেনে নেব। এই কনসেপ্টটা একদমই ভুল। বরং প্রত্যেককেই আসলে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে, এটাই হচ্ছে ইসলামের দিক নির্দেশনা। অতএব ইসলামে জ্ঞান অর্জন করাটা ফরজ। এটা সবার ক্ষেত্রে, সকল ব্যক্তির ক্ষেত্রে, নারী পুরুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সুবহানাল্লাহ। শেখ, আপনি একটা কথা বললেন, এই টপিকটার আগে যখন আমরা ডিসকাস করছিলাম যে নলেজেরও কিছু লেভেলস আছে প্রায়োরিটাইজেশনের মধ্যে, এবং সেই প্রায়োরিটাইজেশনের মধ্যে সবার উপরেই আসে হচ্ছে আল্লাহর ব্যাপারে জানা। তো অনেক সময় আমাকে মানুষ এই প্রশ্নটা করে যে, আরে ভাই, ধর্মকর্ম শিখে অথবা মানে ইসলাম পড়ে আমি নৈতিকতা কোন দিক দিয়ে শিখবো, অথবা ভালো মানুষ হওয়ার বিষয়টা, মানে আমি তো শিখলাম শুধু এটা ওইটা। তখন আমি আনসারটা অনেক সময় এভাবে দিই যে ইলম অর্জন করছো এবং সেটার মধ্যে টপ প্রায়োরিটির মধ্যে আসছে আল্লাহর ব্যাপারে জানা। এবং আমরা যখন আসমা ওয়া সিফাত নিয়ে পড়ি, অনেক সময় আমরা অনেক বেশি টেকনিক্যাল হয়ে যাওয়াতে আমরা এত মানে একটু রিজিড হয়ে যাই যে আমাদের হার্টটা এই কথাগুলোতে সফট হয় না। তখন মানে মেইন মেসেজটা হচ্ছে এটাই যে যখন একজন প্রকৃতভাবে শিখবে যে আল্লাহ সবকিছু দেখছেন, আল্লাহ সবকিছু শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব করবেন, আল্লাহ সবাইকে ধরবেন, একটা যে মুরাকাবার একটা কনসেপ্ট তৈরি হবে নিজের মধ্যে, একটা সেলফ অ্যাকাউন্টেবিলিটি, এই যে তাকওয়ার বিষয়টা, এটাই তো আসলে একটা মানুষকে, যে আপনি বললেন না সে যে একজন ডাক্তার, সে মেডিকেল সায়েন্স পড়লো, ঠিক আছে, তার ফিল্ডে সে বেস্ট, বাট সে যদি এটাই বিশ্বাস না করে যে আমি এখন না হলে মানে আমি একটা কিছু ডজি কাজ করে আমি বেশি টাকা কামালাম, বাট আমার তো আল্লাহর কাছে গিয়ে দাঁড়াতে হবে, আল্লাহ, এটাই তো সে শিখবে এই ইলম অর্জনের মধ্যে। এক্স্যাক্টলি। সুবহানাল্লাহ। আর আরেকটা বিষয় যেটা হয়, সে এই যে আপনি যে কথাটা বললেন, আমার মনে হয় যে কথাটা ইট গোজ ব্যাক টু আমাদের প্রায়োরিটাইজেশন। The ayah where it says ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। কোন ম্যানেজার কিন্তু ব্যাংকের ম্যানেজার হয় নাই, মানে সে কিন্তু কখনো ম্যানেজার হয় না ব্যাংকিং নলেজ ছাড়া। সে কখনো কিন্তু অফিসে গিয়ে বলে না, আচ্ছা টাকাটা কি এইভাবে করবো নাকি এভাবে করবো। কিন্তু আমি কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অসংখ্য মানুষকে দেখেছি, অনেক বড় লেভেলের ডাক্তার, অনেক বড় লেভেলের ব্যবসায়িক, অনেক বড় লেভেলের কর্পোরেটে আছে, কিন্তু হাজ করতে গিয়ে সে এইটা জিজ্ঞেস করছে আমাকে, অথবা কোনো একটা সময় যে আম, আমাকে অথবা আলেমদেরকে সাধারণত কোয়েশ্চেন করে, আমি আমাকে বলতে লিটারালি জাস্ট আমাকেই মিন করছি না, বাট নর্মালি জিজ্ঞেস করা হয় যারা একটু নলেজেবল বেশি, যে আচ্ছা সাফা মারওয়া করার সময় আমি এটা কি 2 বার পড়বো নাকি 3 বার পড়বো, অথচ সে অনেক টাকা ইনভেস্ট করে অলরেডি চলে এসেছে হাজ করতে। অনেক সময় আছে মুরব্বি, মানে সে পিএইচডি কমপ্লিট করে ফেলছে, ফোন দিয়ে জিজ্ঞেস করার সময় যেহেতু মনে করে আমরা একটু রিলায়েবল, আমাদেরকে ফোন দিয়ে বলে, আচ্ছা আমি এই কাজটা করেছি, আমার কি অজু ভাঙবে, আমি একটু হেসে দিয়েছি, আমার কি অজু ভাঙবে। একটা হচ্ছে ফিকি ডিফারেন্স অফ ওপিনিয়ন নিয়ে যদি কেউ একটা কোয়েশ্চেন করে, একটা কথা, একটা হচ্ছে যে হি ইজ আনঅ্যাওয়্যার যে কি করলে অজু ভাঙে নাকি ভাঙে না।
অথচ হি ইজ দ্য বেস্ট ইন হিজ ফিল্ড, বাট প্রত্যেকজন তো মুসলিম, বের মিনিমামটা আমরা মুসলিম হিসেবে ফুলফিল করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিকটা দান করে, আমরা যাতে অ্যাটলিস্ট বের মিনিমামটা আমরা ফুলফিল করার নলেজটা আল্লাহ যাতে আমাদেরকে দেয় এবং আমরা যাতে সেটার উপর আমল করতে পারি। শেখ, আমাদের কাছে একটা প্রশ্ন চলে আসে তখন সবসময়, যে আমরা বুঝলাম আমরা এটার ইম্পর্টেন্সটা, বাট ওয়্যার ডু উই স্টার্ট, আমরা কোত্থেকে শুরু করব? যারা আলেম ওলেমা তারা তো ছোটকাল থেকে মাদ্রাসায় পড়েছে, ঠিক আছে, কিন্তু আমি তো এখন বড় হয়ে গিয়েছি, হতে পারে ইয়াং, বাট অলরেডি মানে স্কুল লাইফে জেনারেল লাইনে আমি অনেকটুকু চলে গিয়েছি। আমি কোত্থেকে ইলম অর্জন করব, অথবা কোনটা দিয়ে আমি শুরু করব? সো দুই ধরনের কোশ্চেন থাকে, কোথায় পড়বো এবং কোনটা দিয়ে শুরু করব। গাইডলাইন পায় না, তারা ইউটিউবে যায়, এই ভিডিও দেখে ওখান থেকে ওটাতে যায়, ওখান থেকে ওটাতে যায়। এবং ইসলামের মধ্যেও তো কন্ট্রোভার্সি অনেক চলে এসেছে, ইসলামিক টপিকস এর মধ্যে অনেক এন্টারটেইনিং টপিকস পাওয়া যায়, সো মানুষ ওইদিকে ডাইভার্ট হয়ে যায়। একটু যদি অ্যাডভাইস করতেন যে কোথা জি, থেকে করব এবং মানে কোনগুলোকে প্রায়োরিটাইজ করব। ধন্যবাদ, ধন্যবাদ। এর আগে আরেকটা ছোট্ট বিষয় একটু আলোকপাত করলে ভালো হয় যে এলেম অর্জনের কি আসলে কোনো বয়স আছে? যেহেতু হুম। আমরা সাধারণ শিক্ষিত বা জেনারেল শিক্ষিত ভাই-বোনদের কথা বলছি, যে তারা তো স্কুল, কলেজে ইতিমধ্যে পড়াশোনা করেছেন। দুনিয়াবী পড়াশোনা অনেক দূর তারা অগ্রসর হয়েছেন। এখন তারা এলেম অর্জনটা কোত্থেকে করবেন আর কিভাবে করবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আ আমরা দেখি যে সেই সাহাবা কেরামের যুগেও যারা আ তো তরুণরা ইসলাম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ তাদের জন্য সমস্যা ছিল না। কিন্তু যারা বয়স্ক, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো বয়স্ক ছিলেন, তাই না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তারা তখন আ আ অনেকটাই ৩০ এর কাছাকাছি, অর্থাৎ ২০ থেকে ৩০ এর মধ্যে তাদের বয়স ছিল, বা ৩০ এর ঊর্ধ্বে বয়স অনেকের ছিল, অনেক সাহাবায়ে কেরাম। তাদেরকেও তো আমরা দেখি যে অনেক knowledgeable। সেই সকল সাহাবাদেরকেও তো আমরা দেখি যে তারা অনেক জ্ঞান অর্জন করেছেন। তাতে বোঝা গেল যে আসলে এলেম অর্জনের কোনো বয়স নেই। যেকোনো বয়সে যখনই প্রয়োজন হয় আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমাদেরকে ডিটারমাইন্ড হতে হবে যে we need to acquire knowledge। কারণ নলেজ অর্জন করা ছাড়া, প্রয়োজনীয় এলেম অর্জন করা ছাড়া প্রকৃত মুসলিম হওয়া যায় না। একজন ব্যক্তির যদি ঈমান আকীদা কমপ্লিট না থাকে, সে যদি ইবাদত সঠিকভাবে আদায় না করে, যেটা জীবনের প্রধান লক্ষ্য, একটু আগেই তো আপনিও বলেছেন, তাহলে তো আসলে জীবনটা আসলে মুসলিম হিসাবে চলবে না। অতএব আ আ আ আ এই যে যেকোনো বয়সে এলেম অর্জন করা, এটার জন্য আমাদের একটা মাইন্ডসেট লাগবে। আমাদের কোনো ভাই যদি তিনি ডাক্তার হন, প্রকৌশলী হন, ব্যবসায়ী হন, তার তার বয়স এখন ধরলাম ৪২ বছর বয়স। তিনি ভাবছেন যে আমি তো আসলে তেমন গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারিনি। এখন কি পারবো কিনা? আমাদের উত্তর হচ্ছে পারবেন। কারো বয়স ৫২ হুম। বছর, কারো বয়স ৬০ বছর, ৬৫ বছর। তিনি আগে যদি জ্ঞান অর্জন না করে থাকেন, আমরা বলব যে হ্যাঁ, এখনই আপনি শুরু করেন, এখনই শুরু করেন। এটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, তাবেঈনদের মধ্যে ছিল। এমনকি আমি যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে আতিয়া মোহাম্মদ সালেম, একজন প্রখ্যাত শায়েখ। তিনি বাবে ওমর থেকে একটু সামনে, তিনি আ আম আ মুয়াত্তা ইমাম মালিকের উপরে তিনি দারাস দিতেন। আমি অনেকদিন বসেছি উনার ওখানে। পরবর্তীতে উনার লেখা অনেকগুলো বই পেলাম বাজারে, আমি কিনে ফেললাম। সেখান থেকে তার জীবনী পড়ে দেখলাম, আল্লাহ! তিনি ৩০ বছর বয়সে এলেম অর্জন শুরু করেছেন। এর আগে ছিলেন তিনি হাসপাতালের নার্স, এবং সেখান থেকে সুবহান। তার উত্তরণটা দেখেন, মদিনা ইউনিভার্সিটির শিক্ষক এবং মদিনার প্রখ্যাত শায়েখ। সুবহানাল্লাহ! আল্লাহু আকবার। তাহলে এই যে একটা আ মানে একটা একটা দৃষ্টান্ত, একটা একটা জীবনের ঘটনা, সেটা আমাদের কাছে প্রমাণ করে যে শুধু জ্ঞান অর্জন নয়, জ্ঞান অর্জন করে যেকোনো বয়সে একজন সিনসিয়ার মুসলিম, একজন বড় স্কলারে পরিণত হতে পারেন। মদিনা ইউনিভার্সিটির মতো একটা বিশ্ববিদ্যালয়ের তিনি টিচারও হতে পারেন। তাহলে আজকে আমাদের যে সকল ভাই-বোনেরা তারা এখনো পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারেননি, অথবা আমরা বলব জরুরি জ্ঞান অর্জন করতে পারেননি, তাদেরকে অবশ্যই জরুরি জ্ঞান অর্জন করতে হবে। এর কোনো বিকল্প নেই। কারণ মুসলিম হওয়ার জন্য জ্ঞানটা খুবই জরুরি। ১ম এই জ্ঞান, তারপরে আমল। এবং ইমাম বুখারী রাহমাহুল্লাহ, আমরা সবাই জানি, তিনি একটা চমৎকার বাব তার সহিহ আল বুখারীর মধ্যে নিয়ে এসেছেন। বাবুন আল ইলমু ক্বাবলা আল কাওলি ওয়াল আমাল। আল ইলমু ক্বাবলা আল কাওলি ওয়াল আমাল। কোন কথা বলা এবং কোন আমলের আগে এলেম, এটা জরুরি। এবং তিনি এর জন্য একটা পরিচ্ছেদ নিয়ে এসেছেন, একটা বাব নিয়ে এসেছেন। সুতরাং আমরা বলব যে
এটা সবার জন্য অবধারিত। এখন প্রশ্ন হচ্ছে তিনি কিভাবে এটা অর্জন করবেন। আমরা বলবো যে প্রথমত ইলম অর্জনের জন্য আমাদের সালাফদের যে তরিকাটা ছিল সেটা দুটো তরিকা। একটা হলো সরাসরি ব্যক্তি থেকে ইলম অর্জন করা, সেটা ফাতাওয়া গ্রহণ হোক অথবা হাদিস গ্রহণ হোক, যে কোনো ইনফরমেশন বা তথ্য, ইসলামিক তথ্যগুলো নেওয়া, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা এবং ইসলামী শরিয়াতের সঠিক ইনস্ট্রাকশন কিংবা গাইডেন্স, এই জিনিসগুলো নেওয়া, এটা ব্যক্তি থেকে নেওয়া যায়। আমরা বিভিন্ন শেখদের কাছ থেকে সেই প্রাচীন যুগ থেকে দেখেছি, শেখ পড়াতেন আর অনেক ছাত্ররা এই ব্যক্তি থেকে জ্ঞান অর্জন করত। আমরা সাহাবায়ে কেরামদের যুগ থেকে পরবর্তী তাবেঈন, তাবুত তাবেঈন এবং তাদের পরবর্তী অনেক জেনারেশনে আমরা এটা দেখি। দ্বিতীয় আরেকটা তরিকা হচ্ছে মার্কাজ। অধিকাংশ সময় ইসলামের ইতিহাসে মার্কাজগুলো ছিল মসজিদ। মসজিদ যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মার্কাজ ছিল আল মসজিদ আন-নববী, তারই মসজিদ। সেখানে তিনি মানুষের কাছে জ্ঞান বিতরণ করতেন এবং তার জ্ঞান বিতরণের নানা পদ্ধতি ছিল। তৎকালীন সময় যখন অন্যখানে এতটা অর্গানাইজ ছিল না, আমার মনে হয় বিশ্বের সবচেয়ে বেশি ওই সময় অর্গানাইজড এবং চমৎকার সুন্দর রিসার্চ বেসড শিক্ষাক্রম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছিলেন। কারণ শিক্ষাক্রম যত সুন্দর, সফল হবে, নিখুঁত হবে, শিক্ষার প্রোডাক্ট তত নিখুঁত হবে। মনে রাখবেন, শিক্ষাক্রম যদি আপনার না থাকে এবং শিক্ষাটা খুব গোছানো, অর্গানাইজড না থাকে, টু দ্য পয়েন্ট যদি না থাকে এবং গোল ওরিয়েন্টেড, অবজেক্টিভস ওরিয়েন্টেড যদি না থাকে, তাহলে তার প্রোডাক্টটা স্ক্যাটার্ড হয়ে যাবে। আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা তৈরি হয়েছিলেন, তারা ছিলেন অলরাউন্ডার স্কলার। অলরাউন্ডার বলা যায়। তারা সব প্রয়োজনগুলো মিট করতে পারতেন। ইসলামের সব প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, তালিমের প্রয়োজন, তারবিয়াতের প্রয়োজন, সামাজিক প্রয়োজন, নেতৃত্বের প্রয়োজন, যুদ্ধের প্রয়োজন, মানে যেই দায়িত্বই আপনি তাকে দিতেন, সে দায়িত্বই তিনি সুচারুরূপে পালন করতেন। এটা সঠিক জ্ঞান চর্চার একটা সুন্দর ফলাফল। আমরা মেধাবী এবং আজকের যুগেও অলরাউন্ডার ছাত্রদেরকে যদি দেখি, স্টুডেন্টদেরকে, আপনি যেখানেই তাকে সেট করেন, সে সেখানেই কিন্তু অসাধারণ পারফরম্যান্স দেখাতে পারে। তো তাহলে আমরা বলবো যে এই দুই ভাবে হতে পারে। আজকের যুগে বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো অফলাইন এবং পাশাপাশি অনলাইন প্রতিষ্ঠানও আছে। অফলাইন, অনলাইন, কিন্তু এগুলো নির্ভরযোগ্য হতে হবে। মনে রাখবেন, তাবেঈনদের যুগের পর থেকে বেশ কিছু ফিতনা শুরু হয়ে যায়। তখন একদল মানুষ ইসলামের সঠিক ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দূরে সরে যায়। মুতাজিলা, খাওয়ারেজ, এরকম বিভিন্ন মানে ফিরকা দল্লা, বিভিন্ন গ্রুপ, শিয়া, তারা এসে যায়। তো আপনি কিন্তু আজকে যাদের ধারাবাহিকতা আজকেও আছে, আপনি যে কারো কাছ থেকে, যে কোনো মার্কাজ থেকে, যে কোনো তরিকা থেকে কিন্তু আপনি যদি ইলম অর্জন করতে যান, আপনি ঝুঁকির মধ্যে পড়ে যাবেন। বিভিন্ন সুফি তরিকার বিভিন্ন মার্কাজও আছে, মসজিদও আছে, হ্যাঁ? শিয়া তরিকার মসজিদ আছে, মার্কাজ আছে, ওয়েবসাইট আছে। অতএব আমাদেরকে এই জায়গায় খুব সতর্ক থাকতে হবে, যাতে প্রকৃত স্কলারদের থেকে জ্ঞান আমরা অর্জন করতে পারি এবং সঠিক মার্কাজ, মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান বা বিশুদ্ধ তরিকার মসজিদগুলো থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। এই সতর্কতা লাগবে। আর অনলাইনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে আপনারা জানেন, এবং আমাদের প্রতিষ্ঠিত তাইবা একাডেমিও আছে। তো এই প্রতিষ্ঠানগুলো থেকে আপনারা শিক্ষা নিতে পারেন। বিশেষ করে তাইবা একাডেমির যে একটা কোর্স আছে, ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, এবং তার পরবর্তী আরেকটা কোর্স যেটা তাইবা একাডেমি অফার করতে যাচ্ছে, সেটি হলো অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডি, যেটাকে আলিম কোর্স বলা হচ্ছে। সেগুলোতে এনরোল করা যেতে পারে। জরুরি জ্ঞানগুলো চেষ্টা করা হয়েছে সেখানে একটা কারিকুলামের মধ্যে সন্নিবেশিত করতে। কি কি পড়া যাবে, আমি যদি আমাদের কন্টেন্টস গুলো একটু হয়তো বলি, তাহলে কোন কোন জ্ঞানটা আমরা প্রায়োরিটি বেসড অর্জন করব, সেটা হয়তো আমাদের সামনে ক্লিয়ার হবে। প্রথমে আসবে আকীদা, ইসলামী আকীদা। মনে রাখবেন, ইসলামী আকীদা নতুন কোনো জিনিস নয়। এটা মূলত ইমানেরই চ্যাপ্টার। ইমানেরই চ্যাপ্টার, ইমান। ইমানকে যদি আমরা একটা মূল বিষয় ধরি,
আরকানুল ঈমান যদি বলি, 6টা যে আরকানুল ঈমান, এটাই হচ্ছে আকীদার মূল চ্যাপ্টার। আর এটা দিয়ে শুরু করতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এরপরে আসে ইবাদতের বিষয়টা। কারণ একজন লোক ঈমান আনার পরেই তাকে সালাত শুরু করে দিতে হবে। এবং আমরা যেটা দেখি ইসলামের সংজ্ঞায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, প্রথমে এই কথা সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং তারপরে ইকামুস সালাহ, তারপরে ইতাউজ যাকাত, তারপরে সাওম রমাদান, হাজ্জুল বাইত। যাই হোক, তাহলে ইবাদতের চ্যাপ্টারটা চলে আসে। তৃতীয় পর্যায়ে আসে, যেহেতু আমরা আমাদের জীবনের প্রাত্যহিক বিভিন্ন ক্ষেত্রে নানা রকম কাজকর্ম করি, কর্মকাণ্ড সম্পাদন করি, ইন্টারাক্ট করে থাকি, বিভিন্ন পেশায় নিযুক্ত হই, তাহলে এই জায়গায় হালাল হারাম বেঁচে চলা, এটা মুআমালাতের চ্যাপ্টার। মুআমালাত, বিবাহ, শাদী, তালাক, ফৌজদারি দণ্ড বিধি, নানা রকম কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত ইত্যাদি। এবং আরেকটা বিষয়ও খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আখলাক। আখলাক মানুষের সুন্দর চরিত্র। এই সুন্দর চরিত্রটা মানে আগেরগুলোর চাইতে কোনো অংশ কম নয়। তবে প্রায়োরিটিতে ১ নম্বর ঈমান আকীদা, তারপরে হলো ইবাদত, তারপরে হলো মুআমালাতের হালাল হারাম, এবং তারপরে হলো আখলাক। তারপরে আখলাক বলতে আমরা বোঝাচ্ছি যে আখলাক না হলেও চলবে, এটা নয়। বরং আখলাক ছাড়া অন্য কাজগুলোও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। তাহলে এই বিষয়গুলো আমাদের আ আম মানে ইসলামিক নলেজের মধ্যে অবশ্যই আসতে হবে, এবং আমরা যে কারিকুলামটা মনে করি যে আমাদের জেনারেল শিক্ষিত ভাইদের পড়া উচিত তাদের প্রাত্যহিক জীবনের পাশাপাশি, তার মধ্যে এই 4টা বিষয় অবশ্যই থাকতে হবে। সুবহানাল্লাহ। এখানে আমি ২ টা কথা এড করতে চাই। ১ম কথাটা হচ্ছে যে কোভিড এর পর থেকে আসলে অনলাইন ওয়ার্ল্ডটা খুবই বুম করেছে। লাইক আমি ওই সময় অস্ট্রেলিয়ায় ছিলাম। আম ওই সময় পর্যন্ত মানুষকে যদি বলতাম যে আমি একটা ডিগ্রি অনলাইনে করছি, মানুষ মনে করতো আসলে তুমি ম্যাট্রিক ইন্টার পাস, তুমি ডিগ্রি করো নাই। বাট কোভিড এর টাইমটা আসলে আমাদের এই ধারণাটাকে ভেঙেছে এবং মানুষ প্রচুর অনলাইনে গিয়েছে অনেক কিছু শিখার জন্য। আমি কথাটা এই জন্য বলছি শেখ, আমার একটা আইটি ব্যাকগ্রাউন্ড আছে এবং আমরা যখনই কোনো অনলাইন কোনো কোর্স করতে যেতাম, ওটার প্রাইস চেক করার আগে আমরা তাদের ক্রেডিবিলিটিটা খুব ভালোভাবে চেক করতাম। মানে এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল এবং এটা শুধু আইটি ওয়ার্ল্ডে না, আপনি যে কোনো সেক্টরে আপনার যে ভ্যালুয়েবল মানি, মানে আমরা যখন আমাদের ভ্যালুয়েবল মানিটা কোনো কোর্সে ইনভেস্ট করতে যাই, আমরা ক্রেডিবিলিটি নিয়ে কিন্তু খুব কেয়ারফুল থাকি। এমনকি ফ্রি কন্টেন্ট আমরা যখন নিতে যাই, আমরা যার তার থেকে নেই না। কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে এটা যে ঠিক যখন ইসলামের সময় আসে তখন কেন জানি আমরা ক্রেডিবিলিটি চেকিং এর বিষয়টা একদম ভুলে যাই। আপনি যে কথাটা বললেন যে এই এখন একটা ক্যামেরা থাকলে এবং একটা মাইক থাকলে এনিওয়ান এন্ড এভরিওয়ান ক্যান জাস্ট স্টার্ট টকিং, এন্ড আপনার কথা কেউ না কেউ শুনছে এবং এটাকে মানে যেটাকে কি বলবো, মানে আরো এন্টারটেইন করছে। আমাকে একবার একজন মানে একটা কোয়েশ্চেন করেছিল একটা হাদিস অস্বীকারীর বিষয়। তখন আমি তাকে বললাম যে আপনার ইন দ্য ফার্স্ট প্লেস এই কথাটা কোয়েশ্চেনটাই কেন আসলো আপনার মাথায়, এমন ধারণা কেন আসলো? বললো যে আমি ওই অমুকের ভিডিও দেখেছি এই জন্য। তখন আমি তাকে বললাম যে আপনার ফিল্ডে তো আপনি এক্সপার্ট ছাড়া কারো কথা শুনেন না, কিন্তু ইসলামের এত ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার একটা ধারণা করার আগে একবার মাথায় আসলো না যেটা আমি কার কথা শুনছি? সো এইটা একটা বিষয়, ক্রেডিবিলিটির বিষয়টা। তাইবা একাডেমির ব্যাপারে শেখ এই জিনিসটাই আমাকে প্রথমবার যেটা মানে যেটা আমার খুব অ্যাট্রাকশন, মানে আমার যেটা নজরে এসেছিল সেটা হচ্ছে যে আপনি যে সায়েন্সেস গুলো বললেন, আমাদের তাইবা একাডেমির মধ্যে সেই সায়েন্সেস গুলোকে পড়াচ্ছেন দ্য বেস্ট অফ দ্য ওয়ান্স ইন দ্যাট ফিল্ড। এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আসলে। যেমন আপনি যেটা বললেন আকীদা, আমাদের আকীদা তাইবা একাডেমিতে যারা পড়াচ্ছেন, আপনি পড়াচ্ছেন, আমার ফ্যামিলির অনেকেও তাইবা একাডেমি কোর্সটা করেছে এবং করছে। আপনি পড়াচ্ছেন, শেখ আবু বকর জাকারিয়া পড়াচ্ছেন, ফিকে আপনি আছেন, ডক্টর সাইফুল্লাহ আছেন, হাদিদেও আমাদের স্কলারসরা আছেন। মানে এটা ইটসেলফ আমার মনে হয় আল্লাহ সুবহানাহু তাআলা থেকে একটা অনেক বড় নিয়ামত, এন্ড ফর শিওর আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এটার ব্যাপারে জিজ্ঞেস করবে ইফ উই ডোন্ট মেক দ্য মোস্ট আউট অফ ইট। তো অবশ্যই মানে আমি এটা সবার কাছে এই মেসেজটা আমিও স্প্রেড করে দিতে চাই যে এই অপরচুনিটিটা আমরা যাতে মিস না করি, এই এবং এই নলেজ সিক করার এই বিষয়টা ফ্রম দ্য বেস্ট অফ দ্য বেস্ট ইন দ্যাট ফিল্ড। শেখ লাস্টলি, অ্যাজ এ স্টুডেন্ট অফ নলেজ অথবা সামওয়ান যে জেনারেল লাইনে আছে, সে নলেজ সিক করতে এখন শুরু করছে, সে আরবিক শিখছে অথবা তাইবা একাডেমিতে একটা কোনো কোর্স করছে, এই রানিং স্টুডেন্টস এর জন্য আপনার অ্যাডভাইসটা কি থাকবে? বিকজ অনেক সময় ড্রপ আউটের রেটটাও কিন্তু অনেক বেশি থাকে এসব অনলাইন ইনস্টিটিউট গুলোতে এবং এই তলিবুল ইলমরা কিন্তু তাদের মোটিভেশন ধরে রাখতে তাদের অনেক সময় কষ্ট হয়। হোয়াট ইজ ইউর অ্যাডভাইস টু স্টুডেন্টস অফ নলেজ লাইক আস? আপনি কি অ্যাডভাইস দিবেন আমাদেরকে?
আমি তাদেরকে দুটো অ্যাডভাইস দিতে চাই। এক, ইখলাসটা যেন তারা ধরে রাখে, অর্থাৎ তাদের এলেম অর্জনটা যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই হয়, এক মুহূর্তের জন্য যেন এর থেকে ব্যর্থ না হয় এবং তারা যেন ইখলাস থেকে বের হয়ে না যায়। দ্বিতীয় হচ্ছে এটাকে তাওয়াসুল করা, মুয়াসালাত অর্থাৎ কন্টিনিউ করা, যেন থেমে না যায়। থেমে গেলেই তো ড্রপড আউট হয়ে যাবে, থেমে গেলেই তো এলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অতএব সেভাবে যেন না হয়। এখানে আমি আমাদের মদিনা ইউনিভার্সিটির একজন প্রখ্যাত শাইখের কথা আমি এখানে উল্লেখ করব। সেটি হলো ডক্টর মুসা আল কারনি। তিনি আমাদের উসুল ফিকহ পড়াতেন এবং মাকাসিদে শরিয়া পড়াতেন। তিনি ৩টা নসিহা করেছিলেন একবার আমাদেরকে। আমরা বেশ কয়েকজন স্টুডেন্ট তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, দেখো, যেকোনো কাজে চূড়ান্ত সাফল্য অর্জন করতে হলে ৩টা পয়েন্ট সবসময় মনে রাখবে এবং সে অনুযায়ী আমল করবে। একটা হচ্ছে আল ফিকরুল আমিক, আল ফিকরুল আমিক, গভীর চিন্তা, অর্থাৎ প্ল্যানিং এর আগে গভীর একটা চিন্তা বা মেধা বিনিয়োগ যেটাকে আমরা বলি, সেটা করতে হবে। তাহলে গভীর চিন্তাটা আমাদের মেধার মাধ্যমে হলে আমার পরবর্তী দ্বিতীয় যে পয়েন্ট, আত-তাখতিত আদ-দাকিক, সূক্ষ্ম প্ল্যান, সূক্ষ্ম প্ল্যান, সেটা আমার সুবিধা হবে। চিন্তা ছাড়া হঠাৎ করে প্ল্যানটা, এটা কখনো সুন্দর হয় না। এবং থার্ড হচ্ছে তিনি বলেছিলেন আল আমাল আল মুতাওয়াসিল, আল আমাল আল মুতাওয়াসিল, কন্টিনিউয়াস এফোর্ট, কন্টিনিউয়াস আমল। তাহলে গভীর চিন্তা এবং মেধার ভিত্তিতে যদি আমরা চিন্তা করি, আমাদের গ্রাউন্ড ওয়ার্কটা করে তারপরে যদি আমরা একটা সূক্ষ্ম সুন্দর প্ল্যান দাঁড় করাই, তারপরে যদি আমি কখনোই না থেমে লক্ষ্যে পৌঁছার আগ পর্যন্ত কন্টিনিউ করি, তাহলে বোধহয় যিনি এভাবে করবেন তার জীবনে হয়তো ব্যর্থতা আল্লাহ দেবেন না, ইনশাআল্লাহ। তো আমি আমি ইনশাআল্লাহ। আমাদের তরুণদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে এই নাসিহাটাই করতে চাই, যেন তারা মেধাবী সিদ্ধান্ত নেয়, তারা সুন্দর প্ল্যান নেয় এবং একটা মাইন্ডসেট করে ফেলে যে এই কোর্সগুলো আমি কমপ্লিট করে ফেলবো, এবং তারপরে সে কন্টিনিউ করে, যত কষ্টই হোক না কেন। কারণ অনেক সময় মানুষের এটা হতে পারে যে সে হয়তো এই সেমিস্টারটা ড্রপ দিল, পরের সেমিস্টার করলো। আর হুম। যাদের পক্ষে একটা সেমিস্টার কন্টিনিউ করা সম্ভব, দ্বিতীয় সেমিস্টার কন্টিনিউ করা সম্ভব, তারা খামাখা অলসতা করবে না। অলসতা করার সুযোগ নেই আসলে। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের দায়িত্ব দিয়ে। আমি অলস হলেই তো অনেক ভায়োলেশন হয়ে যাবে, তাই না? অনেক সালাত মিস হয়ে যাবে। তারপর অনেক দায়িত্ব রাইট। কর্তব্যে আমার ত্রুটি হবে এবং সেই ত্রুটির কারণে আমি নিজে ক্ষতিগ্রস্ত হব, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে এবং পরকালেও আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। অতএব অলসতার কোনো সুযোগ নেই। কাজ চালিয়ে যেতে হবে আর আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা সাফল্য দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাস্ট একটা কথা শেখ এড করে ইনশাআল্লাহ আমরা আমাদের এটা র‍্যাপ আপ করার চেষ্টা করবো। আসলে আই ওয়ান্ট টু কন্টিনিউ মোর, বাট ইনশাআল্লাহ আমরা এটা নেক্সট এর জন্য রাখবো। শেখ, আপনি একটা কথা বললেন যে এটিকেটস এর ব্যাপারে। হতে পারে আমাদের এই কথাটা শুনে, এই পডকাস্ট শুনে, আমাদের ডিসকাশন শুনে কেউ অনুপ্রেরিত হবে নলেজ সিক করার জন্য এবং সিক করবে। কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে যদি আমার নলেজ সিকিং আমাকে একটা হাম্বল পার্সন না করে, আমার এটিকেটস এর মধ্যে যদি ঘাটতি থাকে, তাহলে আসলে কিন্তু আমরা মানে নলেজের যে ফ্রুটসটা, শেখ, আমার মনে আছে আপনি আমাদেরকে কিছু মুহূর্তবান সময় যখন আপনার সাথে স্পেন্ড করেছিলাম একটা নাসিহা করেছিলেন যে একটা অনেক সুন্দর কথা কিন্তু একটা বাজে এটিকেটস দিয়ে বাতিল হয়ে যায়। আর অনেক সময় একটা ভুল কথাও হতে পারে সুন্দর ব্যবহার দিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। তো তলিবুল ইলমের কাছে আমার এটা আপনার সাথে আপনার অ্যাডভাইসের সাথে একটা অ্যাডিশন থাকবে যে আমরা যাতে আমাদের এটিকেটস এর দিকে আমরা নজর দিই, আমাদের ব্যবহারে যাতে মানুষ কষ্ট না পায়। অ্যাজ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইজ যে একজন মুসলিমের হাত থেকে, তার কথা থেকে আরেকজন মুসলিম সেফ, অথবা মানে অনেকটা মিনিংটা এরকম যে অন্য আরেকজন মুসলিমের লাইফ, ওয়েলথ এন্ড আইজা ইজ সেফ ফ্রম দ্য আদার মুসলিম। শেখ, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা এরকম ডিসকাশন আরো কন্টিনিউ করবো আপনার সাথে। আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ। যারা আপনারা দেখছেন এই ভিডিওটা, নিশ্চয়ই আপনাদের মধ্যে আরো এরকম অনেক কোয়েশ্চেন্স আসছে এবং নিশ্চয়ই আপনাদের হতে পারে সাজেশনস আছে, আপনারা কি টপিকে চান আমরা আরো ডিসকাস করি আমাদের স্কলারসদের সাথে। নিশ্চয়ই মেনশন করবেন এই কমেন্টের মধ্যে নিচে, এবং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেই টপিকগুলো আপনাদের সামনে নিয়ে আসা আমাদের স্কলারসদের সাথে একটা ফ্রুটফুল ডিসকাশনের মাধ্যমে। আজকের জন্য তাহলে এতটুকু। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের আবার দেখা হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন এবং এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।